ঘটনার সূত্রপাত বুধবার পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ষষ্ঠ সেমেস্টারে ইতিহাসের একটি প্রশ্ন ঘিরে বিতর্ক তৈরি হয়। প্রশ্নটি ছিল, মেদিনীপুরের ৩ জন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন। অনেকেই এই সন্ত্রাসবাদী উল্লেখে আসলে বিপ্লবীদের বোঝাতে চেয়েছে বলে দাবি তোলেন। আসলে ব্রিটিশ আমলে মেদিনীপুর বরাবরই বিপ্লবীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল। 1931 থেকে 1933 পরপর 3 বছর 3 জন ব্রিটিশ জেলাশাসককে হত্যা করা হয়েছিল। ঘটনাটি প্রকাশ্যে আসতেই বিপ্লবীদের কেন সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলে শিক্ষা মহলের একাংশ। আমি জানি না এটার উৎস কি, আমি জানি না সিলেবাসে এইভাবে লেখা আছে কিনা। সিলেবাসে লেখা থাকলে তো সেটা যারা সিলেবাস লিখেছে তাদের অসচেতনতা আমি বলবো, ইনসেনসিটিভ। আরও আশ্চর্য লাগছে ভাবতে যে মেদিনীপুর, যেটা বিপ্লবীদের সূতিকাগার বলা যায়, জন্মভূমি, সেখানে এই ঘটনাটা ঘটলো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। নিশ্চয়ই উপাচার্য দেখবেন। এই মডারেশন কমিটি তারা কি করলেন? তারা তো দেখতে পারতেন যে সন্ত্রাসবাদী কথাটা ভুল বা কালাতিক্রমী। মেদিনীপুর বলেই আমার খুব বিস্ময় জাগছে। মেদিনীপুর আমার প্রিয় জেলা, সেখানে এই ঘটনাটা ঘটল, এ খুবই দুর্ভাগ্যজনক। বিতর্কিত প্রশ্ন নিয়ে সর্বস্তরে ক্ষোভ সৃষ্টি হলে চাপে পড়ে পিছু হটলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন উপাচার্য দীপক কুমার কর। দুঃখ প্রকাশ করে তিনি বলেন, এই সবের সঙ্গে মানুষের ভাবাবেগ জড়িত। তার মতে এমন ঘটনা বাঞ্ছনীয় নয়। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেটা দেখা হবে বলে সাফাইয়ের সুরে আশ্বাস দিয়েছেন উপাচার্য। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এই ঘটনার জন্য দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আমি ব্যক্তিগতভাবে লজ্জিত এবং আহত। এই ভুল যাতে আগামী দিনে না হয়, আমরা কন্ট্রোলারের রিপোর্ট পেয়েছি। অসাবধানতাবশত টাইপোগ্রাফিক্যাল বা প্রিন্টিং এরার, যেটা আমরা ডিটেক্ট করা উচিত ছিল প্রুফ দেখার সময়, সেটা ডিটেক্টে হয়নি। যাতে এইরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, ইউজি বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যান, তাকে আমরা আপাতত তার দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছি। শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ পুড়েছে রাজ্যের শিক্ষা দপ্তরের। যতদিন যাচ্ছে ততই উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। এবার প্রশ্নকাণ্ডে কার্যত দপ্তরের মুখে চুন কালি পড়ল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। প্রশ্ন উঠছে রাজ্যের শিক্ষার মান নিয়েও। নিউজ টাইম।